মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমার চিলেকুটাতে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে জানো তো সকালবেলা অনেক সকালে উঠেছি, আর অনেক তখন অন্ধকার ছিল। উঠে রান্না বান্না আমি সব কালকে কিছু কেটে সবজি কেটে রেখেছিলাম, রান্না করবো আর তাড়াতাড়ি যাতে রান্নাটা হয়ে যায়, অসুবিধা না হয়। আর দেখছি কিনা যে আজকে রান্না বান্না সব কমপ্লিট। এসে ও বলছে আজকে কাজ নেই, ফোন করে ওকে বলে দিয়েছে। আর আজকে আমি নতুন উনুনটা কালকে জেলেছিলাম ফার্স্ট, আর দেখছি যে উনুনটা খুব ডিস্টার্ব। কালকে নতুন উনুন খুব ডিস্টার্ব করছিল, অনেকক্ষণ একটা তরকারি ভাত করতে আমার 2 ঘন্টা লেগে গেছে। আর আজকে খুব তাড়াতাড়ি রান্না হয়ে গেছে আমার। ওই তো 7:30 সময় বসিয়েছি। আজকে এখন কটা বাজে? প্রায় 8:10-15 হবে, নাকি 8:30 হয়ে গেছে এরকম। 1-1.5 ঘন্টার মধ্যে আমার দুটো তরকারি না 3টে তরকারি ভাত হয়ে গেছে এই উনানটায়। তাড়াতাড়ি হয়ে গেছে, আর এই তরকারিটা হয়ে গেছে, আবার নামিয়ে নেবো। প্রবলেম কিছু হয়নি, নতুন এরকম সমস্যা হয় নাকি প্রথমবার। দেখো বন্ধুরা, আজকেও কাজে যায়নি। আজকে ওর প্রত্যেকদিন সকালবেলা কিয়ানের যে কটা পড়ে সেটা ওর কাছে কথা, কিন্তু আজকেও কাজে যায়নি। কোথায় গিয়ে সকালে আড্ডা মারছিল জানি না, খুঁজে পাই না। জামা কাপড়গুলো আজকে আমার কাচতে হচ্ছে। আমার খাওয়া দাওয়া হয়ে ওকে খুঁজে পাইনি, আমি খেয়ে নিয়েছি। খেয়ে নিয়ে জামা কাপড় কাচতে নিয়েছি। এবার আমি আবার কিয়ানকে খাওয়াতে যাব। আমি স্নান করে চলে এসেছি, আর আমি স্নান করতে করতে আমার মা এসেছে, চলো দেখাচ্ছি। আর দেখো দিদিভাই এখানে ঠাকুর দিচ্ছে। আচ্ছা, বৃহস্পতিবার তো ঠাকুর দিতে সময় লাগবে, ঠাকুর দিচ্ছে আর মারা এখানে গল্প করছে। মানুষ মরে গেলে তো ওখানে চলে গেলে তো আটটাইতে গেলে বক করে তাহলে আটটা। আর দূরে ওই ওখানে কিয়ান কাদা মাটি ঘাঁটছে। ওর বাবা আজকে কাজে যায়নি, ঘরে আছে, ওর বাবার সাথে ওখানে কুস্তি করছে। আর এখানেও কাজ করছে। মা তো চলে গেছে, আর আমার বাবুটাও ঘুমাচ্ছে, আর এখানে কাজ করছে। পারবে না, সব তো জিনিসপত্র বের করে আচ্ছা, শুধু ডায়লগ সব তো। আর নিচে সব দেখো সব ভর্তি করেছে, সব জিনিসপত্র বের করে সব গুছিয়ে রাখবে। লাইটটা জ্বাল। তুমি আমার খাটিয়ে সত্যি। এটা আমি আগে কোনোদিন ট্রাই করিনি, এই প্রথম। ঘরের জিনিস সারাতে ক্ষতিটা কোথায়? একবার খুলে তো দেখি, পারি আর না পারি। ট্রাই তো করতে ক্ষতি কোথায়? এটা খুলে কিভাবে সেটাই বুঝতে পারছি না। তাহলে কেমন তুমি মিস্ত্রি? দেখো হেগো মিস্ত্রি তো দেখো, পুরো সিল। যে কোনো জায়গায় এখানে স্ক্রুটা খুললাম, এখানে এবার জয়েন্ট থাকবে সেরকম না, পুরো সিল। আমি করে ভাঙবো, ভেঙে খুলবো, দেখতে হবে। আর ওই একটাই সিস্টেম, ওই একবার খারাপ হবে ফেলে দাও, তাই না? ফেল। এটা পুরো সিল, এটা হেগো মিস্ত্রি। আমার দ্বারা হচ্ছে না, একে ভাঙতে হবে এবারে। কোথায় ভাঙছো দেখি? কেন ভাঙছো কেন? না, এটা দেখছিলাম এটা ভেঙে বেরোয় কিনা। এটা তো আমি আর আমার দ্বারা হলো না, কারণ এটা হবেও না। এটা পুরো সিল হয়ে রয়েছে, সেই জন্য যেটা আমি পারি না সেটা পুরো ভেঙেই দিই। সেই জন্য ট্রাই করছি না ভাঙার, সেটা ভাঙতেও পারছি না, কারণ এটা ভাঙবো না। থাক, কিছু হোকার না, এটা দেখতে সুন্দর লাগছে, ঠিক আছে। এটা সেই জাদু এরকম ভাবে দেয় না, ফাইন দেয়। যাও একটা কেন তাহলে এই সরস্বতী পুজো আসছে, ফাংশন হবে, তুমি ওই ম্যাজিশিয়ান হয়ে যাও। তা বন্ধুরা, ও এখন খাচ্ছে আর ভাই এখনো খায়নি, ভাই এখনো স্নানও করেনি। আর এখানে বাবার খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখানে ভাই আজকের নতুন গাড়ি কিনেছে, মিষ্টি নিয়ে আসেনি, দেখো খালি। আর এখানে নোনো এখানে মামু আর গাড়িতে উঠে খুব মজা করছে। এই গাড়িটা ভাই কিনেছে কালকেরে, তাই আজকের এসছে দিদি ভাই দেখাতে এসছে আজকের। আর এখানে ভাই দাঁড়িয়ে আছে, এটা দেওর একটা ভাই। নোনো খুব মজা করছে।
আচ্ছা ঠিক আছে। তো বন্ধুরা আমাদের সানপান হয়ে গেছে আর ও আজকে আমাদের নতুন বাইক কিনে নিয়ে এসছে, দেখো খালি বাইরে রাখা আছে তোমরা দেখলেই। আর আমরা এখন খেতে বসছি, ও খেতে বসছে, এই খেতে বসছে আর আমিও খেতে বসবো এবারে। আর বাবু এখানে এই বদমাশি করছে। বাবু আগে বললে আর কিনতে পারতাম না গো। কিনতে পারতাম না কেন? দেখেছো? আমাকে বলতিস, আমি যেতাম। কিনতে তো পারতাম না। হ্যাঁ কিনতে পারতাম না, তুই আমাকে তো আগে বলেছিলি, আমি বলেছিলাম নাকি? আমি যেতাম, হাতে জল দাও। আমি ভাবলাম যাবো, গিয়ে শোরুমে গিয়ে একসাথে কিনে নিয়ে আসবো, চাবিটা তুই এরকম ধরবি কামানের মতন, ফটো তুলবো একটা। যাই ভেবে দেয় না। চাবিটা দিয়ে তো তুই যদি বলতিস তবে তো, চাবিটা এরকম ভাবে দেবে, তুই আমার ধরবি, তোকে ম্যানেজার তো হাতে ধরিয়ে দেবে, এরকম ভাবে ধরে থাকবি, একটা ফটো তুলবো, কি সুন্দর ছাড়বো। আরে যাই হোক, সেলসম্যান দিক আর সুইপার দিক, চাবিটা তোর হাতে দেবে, তুই কি জানতে চাচ্ছিস সে কে? চাবিটা তোর হাতে থাকবে, সেটাই বড় কথা। তাহলে তুই এক কাজ করে ফ্রিজ বোর্ডে তোর বানিয়ে দেবো, হাতে ধরে ফটো তুলবি, ঠিক আছে? ওখান থেকে কতটা তেল দিয়ে 700 মতো তেল দেয় নাকি? বাড়ি আসার মতো তেল দেয়। বাড়ি বলছে 35 কিলোমিটার চলার তেল ছিল। আচ্ছা 35 কিলোমিটার মানে কত দূর যাবে? কত দূর যাবে? শিয়ালদা? হ্যাঁ শিয়ালদা। কত জানিস? আর বেশি। শিয়ালদা কোথায় জানিস? শিয়ালদা কত কিলোমিটার? এখান থেকে আমাদের বাড়ি থেকে আমাদের খোদার স্কুল 1 কিলোমিটার হিসাব করে। তুই হিসাব কর না, শিয়ালদা খুব দূর। গাড়ির কিলোমিটার কি হেঁটে কিলোমিটার একই হলো? গাড়ি কিলোমিটার বেশি। গাড়ি তো তোদের 1 কিলোমিটার কতটা যাবে বলতো? 1 কিলোমিটার, 1 কিলোমিটার তুই এখান থেকে কোথায় যাবি জানিস? আমার যা তেল দিয়েছিল 1 কিলোমিটার তুই এখান থেকে যাদবপুর চলে যাবি 1 কিলোমিটার তেলে। তোর যা মাইলেজ 65 কিলোমিটার মাইলেজ বেশি, ওই একটা মাইলেজ আছে। ওর 1 কিলোমিটারে ওইখান থেকে প্রায় কি যাদবপুর থেকে চলেও আসতে পারবে, ওর যা মাইলেজ ওর। তো বন্ধুরা এরা অনেক বিতর্ক শুরু করে দিয়েছে, সে যাই হোক, ওরা এখন আমি খেতে দিয়ে দিয়েছি, এখন ওরা খাচ্ছে, আমার ভাই খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি। আর আজকে আমি ডাল করেছিলাম, ওরা ডালই খাচ্ছে এসে। ও গাড়ি চালাচ্ছে, দেখছি সামনের চাকা উঁচু উঁচু করে। আরে নতুন শিখছে না। আরে বাবা ও তো তাও চালাচ্ছে, আমি তো সেটাও পারি না। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমার কিয়ানের অবস্থা দেখো, ঘুম নিদ্রার বালাই নেই, শুধু বাইকের কি অবস্থা। ও খুব মজা পাচ্ছে এক কথা। গাড়ি থেকে ওর আজকে নামবে না ও। বাবা তুমি চালাবে বাবা? কি রে? তুই 2 যেতে গরু, আমি 3 যেতে গরু। যা বাবুকে নিয়ে ঘুম পাড়িয়ে দাও, অনেক বেলা হয়ে গেছে। ও ঘুমোবে এখন। ওটা গরু নাকি? তুলে দেখা তো এখন ভালো। এটা গাড়ি ফুল সার্ভিসে কি আপডেট হবে? বাবু উঠতেই চাইছে না গাড়ি থেকে। বাড়ি যাবি না? বাইক চলে ওটা চালা একটু। আর বাইক পারবো না দিদি রে। বাইক চড়ে ঠিক আছে, কোনো গল্প হবে না, ঘোরাতেই হবে না বাবু। পরে বুঝবে না, ঘুরিয়ে দিতে হবে। ও তো ড্রাইভার হবে না, ও কি প্যাসেঞ্জার নাকি? জানো তো তখন গরম হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ কি সাজি আছে বুঝে যাবে, কোনো ব্যাপার না। আবার সাইকেল পরে আসবে, তাই না? টাটা, তুমি আবার আসবে, টাটা। যাও আস্তে আস্তে চলে যাও, সাবধানে যাবে। গিয়ার ফেলেনি তো মনে হয়। এই পাঁচ করে কেটে দিস কেন তুই এটাকে? আমার এই বন্ধুটা ওকে শিখিয়ে দিচ্ছে, ও একদম চালাতে পারে না। হ্যাঁ শিখবি না, এ এখন চালাতে পারে না ঠিক মতো। আর বাবু খালি গাড়িতে উঠে বলে কি করছে দেখো, খালি কোলে থাকতেই চাইছে না। রাজু ওকে একটু ইনফরমেশন দিয়ে দাও কিভাবে করতে হবে না করতে হবে। পায়ে লাঠিটা মারতে বলো, ওকে শেখাও। আস্তে এক্সেলেটার বড় জোরে চাক পাকিয়ে ফেলছো তুমি। আস্তে আস্তে ছাড়া, আস্তে আস্তে ছাড়া। ব্যাস সাবধানে যাও, এরকম আস্তে আস্তে। এক্সেলেটারটা একটু তোল,
কোনটা ব্যাক আসতে একটু আসতে কর। ঠিক আছে চলে যাও। মা চলে গেছে আর বাবু বলছে ইস যা চলে গেছে। চলো এবার ঘুম পাড়িয়ে দাও। দেখো বন্ধুরা বিকাল হয়ে গেছে আর আমি ঘুমাবো বলে একটু শুয়েছিলাম, কিন্তু আমার শত্রু অনেক। এক হলো কিয়ান, তারপর 2 হলো কিয়ানের বাবা, আর 3 নম্বর হলো মশা। এই 3টে শত্রু মিলে আমায় ঘুমাতে দিল না। মানে এই দুটো শত্রুকে কাটিয়ে যদিও বা আমি ঘুমালাম, একটা মশা শত্রু সে আমার ঘুমটা ভাঙিয়ে দিল। তাই তো বাবা? তো ঘুম তো হয়নি, বেকার বেকার শুয়ে থাকা। আধা ঘন্টার জন্য শুয়েছিলাম, উঠে আবার কাজকর্মগুলো সেরিলাম। কি করবো বসে থেকে? এবার আটা মাখবো আর রুটি করবো আর ভাত করবো, ব্যাস কাজ শেষ, কাজ শেষ। আর আমাদের কি আর এখন ঘুমাবে? আর দেখো লাস্ট সাহেবের মতো ঘুমাচ্ছে, তাও বলে আমার ঘুম হয় না, আমার ঘুম সহ্য করতে পারে না, ওই দেখো ঘুমাচ্ছে। তো বন্ধুরা আমি আমার কাজকর্মগুলো সেরে নিই, তারপর তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। তো বন্ধুরা আজকে আমাদের এখানে খিচুড়ি দেবে রাধা গোবিন্দর মন্দিরে, কারণ আজ পূর্ণিমা। আমাদের এখানে প্রত্যেক পূর্ণিমায় খিচুড়ি দেয়, যাবো। এই দীপু যাবি তো? এটা উপরে ছিল, ওখানটা আটকে যাবে। সেই এই যে ওই তো তো বন্ধুরা দেখো আমাদের এখানে খিচুড়ি দিতে রাধা গোবিন্দ মন্দিরে, আমরা সবাই খিচুড়ি নিয়ে চলে এসেছি পাতায় করে। এই দিদি ভাই এখানে হাত দেবে। আজকে পূর্ণিমা তো আর খিচুড়িটা খুব ভালো হয়েছে, ঠাকুরের ভোগ তো, তাই না? কিছু পেতে না হলে ও রাখতে পারবি না, ওর আর রাখা যাবে না। ঠাকুরের ভোগ খুব সুন্দর টেস্টি হয়, সব যেমনই হোক ভালো, তাই না বলো? সে তো বলে দেখি চল তো আমি তো বল হচ্ছে কথা কথা আসল কথা হচ্ছে রান্না করতে হবে না, চালটা বাজে সেই জন্য কিছু নিয়ে এরকম ওসব তাহলে তাহলে ভাই ঠিক আছে না। ধনার বউ হ্যাঁ তো বন্ধুরা খিচুড়িটা আমরা খাই, তুমি খাবে না খিচুড়ি? পরে খাচ্ছি। মাটি কাটা ধনার বউ। আর দাদা ভাই জন্য রেখে দিয়েছি, তুমি তাহলে খেয়ে নিও। বাচ্চা দেখে দেখো। তো বন্ধুরা আজকে পূর্ণিমা, আমাদের এখানে রাধা গোবিন্দ মন্দিরে ভোগ দিয়েছে, আমরা সবাই নিয়ে এসেছি। মানে সবাই মানে কি, আমি দিদি ভাই আর বাবা আর মা, এরা 2 ভাই যায়নি, আর যাবেও না সে। আর আমরা খিচুড়ি এনেছি, আমরা খাচ্ছি এখন। খিচুড়িটা খুব সুন্দর টেস্টি হয়েছে, ঠাকুরের ভোগ। তো বন্ধুরা আজকে ভিডিওটা এতটুকুই। তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টে বলো আর ভিডিওটা কেমন লাগছে, বা তোমরা কেমন ভিডিও দেখতে চাও, তাহলে আমরা সেরকম করার চেষ্টা করব। আমাদের চ্যানেলে তেমন মানে ভিডিও করছি, কিন্তু তেমন একটা ভিউজ আসছে না। আস্তে আস্তে হবে, হয়তো নতুন চ্যানেল প্রবলেম হচ্ছে, সে হোক। আর চ্যানেলটা প্লিজ, তোমাদের সাপোর্ট পেলে তবেই তো আমরা এগোবো। প্লিজ সাপোর্ট করো আর আমাদের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো। টাটা বন্ধুরা।